আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত আছি কলসখাটি ৩০০ বছর পুরনো একটি জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ির পুরো ইতিহাস জানতে হলে আমাদের এই ভিডিওটি পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখা। আজ আমি এসেছি ঐতিহাসিক কলসকাঠি জমিদার বাড়ির সামনে, যার অবস্থান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে। ঐতিহাসিক এই জমিদার বাড়িটির আজ করুণ দশা, অযত্ন আর অবহেলায় ভেঙে পড়ার দিন গুনছে। দেখে মনে হবে যেন ভৌতিক কোনো একটি স্থাপনা, অথচ আজ হতে প্রায় ৩০০ বছর পূর্বেও এখানে অনেক প্রতাপের সহিত জমিদারি করতেন জমিদার জানকী বল্লভ রায়। আজ হতে প্রায় ৩০০ বছর পূর্বে এই বাড়িটি নির্মিত হয়। নির্মাণ করেন এখানকার প্রথম জমিদার জানকী বল্লভ রায় চৌধুরী। আগাছা এবং জঙ্গলে পরিপূর্ণ হবার পরও এই বাড়িটির সেই অতীত সৌন্দর্য আজও চোখে পড়ার মতন। এখানে মোট ১৩ জন জমিদার বাস করতেন এবং প্রত্যেকেরই আলাদা আলাদা বাড়ি ছিল। বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মূলত এরা সবাই জানকী বল্লভ রায় চৌধুরীর পরবর্তী বংশধর। এরা প্রত্যেকেই এই অঞ্চলে অনেক প্রতাপের সহিত রাজত্ব করেছিলেন। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। এখানকার ঘরগুলোতে আগাছা তার রাজত্ব বিস্তার করতে পারেনি, কিন্তু ঘরের তো দরজা জানালা বলতে কোনো কিছুই নেই। এগুলো হয়তো আর বেশি দিন টিকবে না, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। বেশ ঝুঁকিপূর্ণ এই উপরের ঘরগুলো। জানকী বল্লভের পিতা রামাকান্ত ছিলেন বরিশালের গাড়ুরিয়ার জমিদার। তার আরেক পুত্র রামবল্লভ ক্ষমতার লোভে জানকী বল্লভকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনাক্রমে জানকী বল্লভ তার সহোদরের এহেন পরিকল্পনার কথা জানতে পেরে মুর্শিদাবাদে চলে যান এবং এরপর মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খান জানকী বল্লভকে এই কলসকাঠিতে জমিদার হিসেবে নিযুক্ত করেন। এরপর কয়েক পুরুষ ধরে জানকী বল্লভের পরবর্তী বংশধররা এই অত্র অঞ্চলে অনেক প্রতাপের সহিত রাজত্ব করেছিলেন। পরবর্তী সময়ে জমিদারি প্রথা উচ্ছেদ এবং ১৯৪৭ সালের দেশভাগের পর এই জমিদার বাড়িগুলো সবগুলোই পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। শত শত বছরের ইতিহাস আঁকড়ে ধরে আজও ধুকে ধুকে টিকে আছে এই কলসকাঠি জমিদার বাড়ি।